অপ্রিয় কিছু সত্য কথা বলবো আজকে আপনাদের কাছে। যে কথাগুলো শুনতে হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। একটা পুরুষ মানুষের জন্য যদি টাকা না থাকে তার পকেটে, সে যে কতটা অবহেলিত তা আপনি আপনারা হাড়ে হাড়ে টের পাবেন যখন আপনার পকেটে টাকা না থাকবে। অনেক প্রবাসী ভাইরাও এটার বাস্তব উদাহরণ আছে। এরকম এরকম অনেক কাহিনী আছে জীবনের, অনেক মানুষের কাহিনী আছে যে তাদের টাকা না থাকার কারণে কি কি পোহাতে হয়েছে। ঠিক তেমনই কিছু কথা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন আশা করি। টাকা না থাকলে একজন পুরুষের নাম্বার ওয়ান, আপনার শখের কোনো জিনিস আপনি কখনোই করতে পারবেন না। আপনি বাজারে গিয়েছেন, পকেটে টাকা নেই, আপনার একটা বড় মাছ পছন্দ হয়েছে, একটু গোছ আনবেন, ভালো একটা বাজার করবেন, সন্তানকে ভালো একটা কিছু কিনে দিবেন, আপনার উপায় নেই, আপনার কাছে টাকা নেই। কি করবেন আপনি? আপনি নিরুপায়। পুরুষ মানুষ এখানেই কতটা নিরুপায়, টাকা না থাকার কারণে এখানটাতেই বোঝাবো। নাম্বার টু, আপনার যখনই টাকা না থাকবে, আপনার আত্মীয় স্বজনের কাছে আপনার কোনো মূল্যই থাকবে না। এটা একদম বাস্তব কথা। যদিও আমার জীবনে ঘটেনি, তবে এগুলো আমার আশেপাশের অনেক মানুষের জীবনে ঘটেছে। সেগুলো থেকে দেখেই, কিংবা অনেক অনলাইন মিডিয়া অনেক কিছু দেখেছি, লাইফের অনেকটা সময় তো হলো, বয়স, অনেক কিছু দেখেই আসলে এগুলো বলছি যে টাকা না থাকলে আসলে আত্মীয় স্বজনের কাছে কোনো মূল্য নেই, শ্বশুর বাড়িতেও কোনো মূল্য নেই। যে জামাইয়ের দেখবেন, যদি একটা ফ্যামিলিতে 3-4টা জামাই থাকে, যে জামাইয়ের টাকা বেশি আছে তার একটু সম্মানটা একটু আলাদা ধরনের হয়। তাকে একটু মানুষ অন্যরকম সম্মানের চোখে দেখে, অন্যরকম সম্মান করে। শ্বশুরবাড়ির লোকজন, শাশুড়ি বলেন, শ্বশুর বলেন, শালা সম্বন্ধে সবাই, অন্যান্য বোন জামাইরাও তাকে, সে যদি একটু ভুল কথাও বলে, তারপরেও যার টাকা আছে তাকে মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক আছে, তুমি ঠিক আছে। কিন্তু যার টাকা নেই, সে একটা সঠিক কথা বলতেছে, সে সঠিক কথার মূল্য নেই, তাকে বলা হবে এই তুমি চুপ থাকো, তুমি কি বুঝো। এটা কিন্তু বাস্তব। নাম্বার থ্রি, আপনার সংসারে আপনি সুখ পাবেন না। বাহিরের কথা বাদ দেন, কিছু কেনাকাটার কথা বাদ দেন, টাকা হলেই তবেই কিনবেন। শ্বশুর বাড়িতে আপনি ইয়ে হয়ে আসলেন, কিন্তু মূল যে জায়গাটা, স্থানটা হচ্ছে আপনার বাসা, আপনার শান্তির স্থান, আপনার শান্তির জায়গা। এখানটাতেও টাকা না থাকলে আপনার স্ত্রীর কাছ থেকে, সন্তানদের কাছ থেকে প্রকৃতির যে সম্মানটুকু, ভালোবাসাটুকু, সেটুকু আপনি পাবেন না। বিশ্বাস না হলে যাদের এরকম টাকা নেই তাদের কাছ থেকে শুনে নেবেন, তাদের কাছ থেকে কিছু গল্প শুনে নেবেন। এরকম যদি আমি যে গল্পগুলো বললাম, গল্পগুলো বললাম, কারো জীবনের সাথে যদি মিলে যায়, আমি আসলে দুঃখিত, আমি কারো জীবন নিয়ে এই জীবন থেকে নিয়ে এই কথাগুলো বলিনি। তো আসলে এগুলো সামাজিক বর্তমানে ঘটতেছে, সেই কথাগুলো আমি আসলে এগুলো বললাম। টাকা না থাকলে একটা পুরুষ মানুষের কোনো মূল্যই নেই। যেমন মহিলা মানুষের ঘরে যদি চাল না থাকে তার মাথা ঠিক থাকে না, ঠিক তেমনই একটা পুরুষ মানুষের যদি পকেটে টাকা না থাকে, তাহলে তখন তার মাথা ঠিক থাকে না। তখন সে আহ অনেক কিছুই করতে পারে। তার টাকা না থাকার কারণে তার রাগটা বেড়ে যায়। এটাই হওয়াটা স্বাভাবিক। সে সবসময় ডিপ্রেশনে ভোগে। সব জায়গা থেকে সে যখন এরকম হেনস্থার শিকার হচ্ছে, যে বাজারে তার পছন্দের জিনিসটা কিনতে পারছে না, শ্বশুর বাড়ি থেকে সে এই পাচ্ছে না, বন্ধু বান্ধবের কাছে সম্মান পাচ্ছে না, এবং কি তার নিজের যে বাসস্থান সেখানে সে একটু শান্তি পাচ্ছে না। আমার ভিডিওটা যদি কোনো আপু কিংবা বোনরা দেখেন, তাদের সবাইকে আমি বলবো যে প্যারা দেবেন না, হাজবেন্ডকে কখনো প্যারা দেবেন না। টাকা পয়সা আজ আছে, কাল নেই, আবার আজকে নেই, কালকে হতেও পারে। কিন্তু কাছের মানুষের কাছ থেকে যে প্যারাগুলো পাওয়া যায় না টাকা না থাকলে, সেই প্যারাগুলো আসলে একটা মানুষ সহ্য করা খুব কষ্ট হয়ে যায়। জানি না আমার ভিডিওটি কারো ভালো লাগবে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।